অভিযুক্তকে ধরতে গিয়ে ফের আক্রান্ত আইনরক্ষক। অভিযোগ, শাসক দলের বিধায়কের সামনেই হামলা করে তার অনুগামীরা। উত্তেজনা হাওড়ার সাঁকরাইলে। মাসখানেক আগে সাঁকরাইলের আরগোড় এলাকায় এক যুবকের ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে রবিরঞ্জন দাস ওরফে বাবু সোনার বিরুদ্ধে। বাবু সোনা এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। ঘটনার পর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের হলেও তাকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে সাঁকরাইলের দুইলায় বাবু সোনাকে ধরতে যান তদন্তকারীরা। ওই এলাকায় রয়েছে শাসক দলের কার্যালয়। অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছতেই সেখান থেকে বেরিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারের অনুগামী বলে পরিচিত তৃণমূল কর্মী ঝুমঝুম নস্কর ও তাঁর সাঙ্গপাঙ্গরা। আঁচড় কামড়ের পাশাপাশি ছেড়ে দেওয়া হয় পুলিশের উর্দি, ইট মারা হয় জিপে। আমি ধরতে গেছিলাম আপনার কি নাম ওর, রবিশঙ্কর দাস বাবুসোনা বলে। তাকে ধরে ফেলায়, তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ঝুমঝুম নস্কর যিনি শুরু করেন টানা আঁচড়ে আমাদেরকে কামড়ে আঁচড়ে একাকার করে গাড়ি ফাড়ি আমাদের ভাঙচুর করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে উদ্ধার করে আক্রান্ত পুলিশ কর্মীদের। আক্রান্তদের অভিযোগ, পুরো ঘটনা ঘটেছে বিধায়কের উপস্থিতিতে। এমএলএ সাহেব ওনাকে সাপোর্ট করছিলেন। ঘটনাস্থলে ছিলেন? ঘটনাস্থলে ছিলেন। নামটা বলে এমএলএ সাহেব? শীতল কুমার সর্দার। ঘটনা প্রসঙ্গে বিধায়কের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ঘটনার নিন্দা করে জেলা নেতৃত্ব জানিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া জনপ্রতিনিধিদের কাজ নয়, আইন আইনের পথে চলবে। গত 13 জুলাই বালির হল্টের কাছে আক্রান্ত হয় পুলিশ। 2 নম্বর জাতীয় সড়কে বাস থামিয়ে যাত্রী তোলা নিয়ে বচসাকে ঘিরে এক এএসআই এর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যাত্রীর বিরুদ্ধে। 7 আগস্ট রাতে বালিতে ফের আক্রান্ত হন এক ট্রাফিক পুলিশ কর্মী। নো পার্কিং জোনে দাঁড় করানো নিয়ে বচসার জেরে এক যাত্রী ওই ট্রাফিক পুলিশকে চড় মারেন, ভেঙে দেওয়া হয় মোবাইল ফোন। এবার পুলিশ আক্রান্ত সাঁকরাইলে। অভিযুক্ত তৃণমূল কর্মী ঝুমঝুম নস্করের বিরুদ্ধে সরকারি কর্মী কাজে বাধা দেওয়া, মারধরের অভিযোগে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। যদিও তাকে ধরতে পারেনি পুলিশ। রাতে গ্রেফতার করা হয়েছে বাবু সোনাকে। সুনীল হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।